ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার ফিফা ফ্রেন্ডলি গ্যালারিতে বসে দেখেছেন লিওনেল মেসি। কেন তিনি মাঠে ছিলেন না তার স্পষ্ট ব্যাখ্যা ছিল না আর্জেন্টিনা ফুটবলের। অনেকেরই ধারণা হয়তো শতভাগ ফিট নন, তাই কোনো ঝুঁকি নিতে চাননি স্ক্যালোনি। অথচ আন্তর্জাতিক বিরতির মাঝে থাকা সত্ত্বেও মেসি খেলেছেন ইন্টার মায়ামির হয়ে। তবে কি নিজ দেশের চাইতেও ক্লাবকে বেশি গুরুত্ব দিচ্ছেন বিশ্বসেরা? এমন প্রশ্ন যখন চারদিকে, তখন বিষয়টি স্পষ্ট করেছেন ইন্টার মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো। মেসি দুটো গোল করেছে, এছাড়াও দুর্দান্ত ফুটবল খেলেছে। আমার কাছে মনে হয়েছে সে শতভাগ ফিট। আসলে গত এক সপ্তাহ ধরে তার সঙ্গে আমার যোগাযোগ ছিল না। আর্জেন্টিনা জাতীয় দল এখানে অনুশীলন করলেও আমি ইচ্ছে করেই আসিনি, যাতে তাদের সমস্যা না হয়। স্ক্যালোনি থেকে শুরু করে আর্জেন্টিনা ফুটবল দলের সবাইকে আমি ধন্যবাদ জানাই মেসিকে ইন্টার মায়ামির জন্য খেলতে দেয়ায়। আমরা তৃতীয় স্থানে আছি এবং খুব ভালো সম্ভাবনা আছে দ্বিতীয় হয়ে লিগ শেষ করার। মেসি থাকায় এটা আমাদের জন্য সহজ হয়েছে। বিশ্বকাপের বাকি নেই আর এক বছর। দলগুলো ব্যস্ত তাদের শেষ সময়ের প্রস্তুতি নিয়ে। ওয়ার্কলোড হিসেব কষে চলতি মৌসুমের তারকা ফুটবলারদের সুরক্ষিত রাখার চেষ্টা করছে ক্লাবগুলো। মেসিকে নিয়েও একই পথে আর্জেন্টিনা। লিও ইন্টার মায়ামির হয়ে মাঠে নামলেও স্ক্যালোনির সার্বক্ষণিক তত্ত্বাবধানে সব হচ্ছে বলে জানান মাসচেরানো। মেসিকে খেলার কথা বলার পর সে সানন্দে রাজি হয়ে গেছে এবং মাঠেও তাকে বেশ ছন্দের সাথে খেলতে দেখেছি আমরা। আসলে মৌসুমের পুরো সময়ে আমরা তার মতামতকে প্রাধান্য দিয়েছি। আমরা সব সময় তাকে সুরক্ষিত রাখার চেষ্টা করি এবং এটাই আমাদের লক্ষ্য থাকে। আমরা চাই না বিশ্বের সেরা ফুটবলার আমাদের ছোট কোনো ভুলের কারণে ইনজুরি আক্রান্ত হোক আর সাইডলাইনে থাকুক। আমরা জানি সে এখন ভালো অনুভব করছে, তাই তাকে খেলাচ্ছি। ফিফা ফ্রেন্ডলিতে ভেনেজুয়েলার বিপক্ষে না খেললেও পুয়ের্তো রিকোর বিপক্ষে লিওনেল মেসির খেলার সম্ভাবনা আছে বলেই আভাস দিয়েছে এএফএ। এস এম ইকবাল, সময় সংবাদ।